মাদ্রাসার কনফারেন্স কমিটির পক্ষ থেকে নির্ধারিত যে বিষয় দেওয়া হয়েছে সেটি হলো দ্বীনি ইলম অর্জনের গুরুত্ব ও তার প্রয়োজনীয়তা। পবিত্র কোরআনুল কারীম ও সহিহ হাদিস থেকে প্রমাণ ভিত্তিক নির্ধারিত বিষয়ের উপর কিছু কথা বলে আজকের আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। দ্বীনি ইলম, ইলম অর্জনের গুরুত্ব। ইলম ইসলামের অপর নাম হলো ইলম। এই পৃথিবীতে ইসলাম টিকে আছে ইলমের কারণে। ইলম যেদিন এই পৃথিবী থেকে উঠে যাবে সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে ধ্বংস করে দিবেন। এই পৃথিবীকে ভেঙ্গে খান খান হয়ে যাবে যদি পৃথিবীতে ইলমের বিস্তার না থাকে। এটা আমার কোনো কথা নয়। সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মাঝে কিয়ামতের কিছু নিদর্শন বর্ণনা করছেন। তিনি বলছেন, ইন্না মিন আশরাতিস সাআহ, কিয়ামতের নিদর্শনগুলোর মাঝে অন্যতম নিদর্শন হলো আইয়ুরফাআল ইলম, জ্ঞান উঠে যাবে, বিদ্যা উঠে যাবে, ওয়ায়াকসুরাল জাহাল, মূর্খতা বৃদ্ধি পাবে। সমাজে যখন ইলম উঠে যাবে, সমাজে যখন বিদ্যা উঠে যাবে, সমাজে যখন মূর্খতা বৃদ্ধি পাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে ধ্বংস করে দিবেন। বুখারীর আরেকটি বর্ণনায় আছে, ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউল ইলমা ইনতিজাআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী থেকে ইলমকে এভাবে উঠিয়ে নেবেন না, ওয়ালাকিন ইনতিজাল ইলমা বিকবজিল উলামা, ইলমের ধারক যারা আছেন, যারা আলেম আছেন, তাদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী থেকে ইলম উঠিয়ে নিয়ে যাবেন। তখন পৃথিবীর পরিস্থিতিটা এমন হবে, ইত্তাখাদান নাস রুউসান জুহালান, তখন মানুষেরা সমাজের মূর্খ মানুষদেরকে নেতা হিসেবে গ্রহণ করবেন। ফাসুইলু, তাদের কাছে শরিয়ার বিভিন্ন মাসআলা মাসাইল জিজ্ঞাসা করবেন, তাদের কাছে বিভিন্ন প্রশ্ন জানতে চাইবে। তখন ফাআফতু বিগাইরি ইলমিন, তারা ফতোয়া দিবে ইলম ছাড়া, ইলম ছাড়া মূর্খের মতো ফতোয়া দিবে। দল্লু ফাআদাল্লু, তারা নিজেরা যেই রকম পথভ্রষ্ট হবে সমাজের মানুষদেরকে তেমনি পথভ্রষ্ট বানাবে। ঠিক তেমনি ভাবে যার বর্তমান পরিস্থিতি আজ সমাজে বিরাজ করছেন, সমাজে ইলমের ছড়াছড়ি না থাকার কারণে, সমাজে দ্বীনি ইলম না থাকার কারণে, সমাজে সঠিক শিক্ষা না থাকার কারণে আজ মানুষ মূর্খদেরকে ইমাম মানছেন। মূর্খদের কাছে যাদের ইসলামী শরিয়ার প্রকৃত জ্ঞান নাই, তাদের কাছে গিয়ে মানুষ শরিয়া জানতে চায়, আর তারা না জেনে দ্বীন ইসলামের নামে বিভিন্ন নানা ভ্রান্ত ফতোয়া দেয়। এই ভ্রান্ত ফতোয়ার কারণে সমাজ যেই রকম ভাবে শিরক বিদআতে নিমজ্জিত হয়ে যাচ্ছে, পুরা দেশ আজ জাহিলিয়াতের অন্ধকারে কলুষিত হয়ে যাচ্ছে। এর মূল কারণ হলো সঠিক ইলম, সঠিক জ্ঞান, দ্বীন শিক্ষা না থাকার কারণে। এই জন্য আমাদেরকে দ্বীনি শিক্ষা সবার আগে থাকতে হবে। যদি সমাজে দ্বীনি শিক্ষা না থাকে তাহলে অন্য কিছু অন্ধকার সমাজ হয়ে যাবে। সমাজ হয়ে যাবে বর্বর, সমাজ হয়ে যাবে জাহালাতের অন্ধকারে, সমাজ অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। দেখতে দেখা যাবে দুনিয়ার লাইটে চাকচিক্য সমাজ, অথচ এই সমাজ গুণে ধরা সমাজ। এই সমাজ হয়ে যাবে এমন সমাজ যেই সমাজে কোরআনের আলো থাকবে না, যেই সমাজে হাদিসের আলো থাকবে না, যেই সমাজে সুন্নাহর আলো থাকবে না, যেই সমাজে তাওহীদের আলো থাকবে না। এই সমাজে অন্ধকার ছড়িয়ে পড়বেন, শিরকের অন্ধকার সমাজে ছড়িয়ে পড়বেন, বিদআতের অন্ধকার সমাজে ছড়িয়ে পড়বেন, কুসংস্কারের অন্ধকার সমাজে ছড়িয়ে পড়বেন। এমন অবস্থা আমাদের সমাজে আজ বিরাজমান। কেন বিরাজমান? কারণ আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে স্বপ্ন দেখি
সন্তান ডাক্তার হবে, সন্তান ইঞ্জিনিয়ার হবে, সন্তান ব্যারিস্টার হবে, সন্তান প্রথম শ্রেণীর সরকারের কর্মকর্তা হবে, কিন্তু সন্তান আলেম হবে এই স্বপ্ন আমরা দেখি না। সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দিব এই স্বপ্ন অভিভাবকরা দেখতে চায় না। আজ সন্তান 5 ওয়াক্ত সালাত আদায় করবেন এই স্বপ্ন মানুষ দেখে না। মানুষ স্বপ্ন দেখে ছোটবেলা থেকেই সন্তানকে নিয়ে স্বপ্ন দেখে আমার সন্তান বিদেশে যাবে, আমার সন্তান উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে। আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিত করলেন সন্তান, আপনার সন্তান ব্যারিস্টার হয়েছে, আপনার সন্তান পাইলট হয়েছে, আপনার সন্তান ইঞ্জিনিয়ার হয়েছে, কিন্তু আপনি যখন মারা যাবেন আপনার জানাজায় আপনার সন্তান বোবার মতো দাঁড়িয়ে থাকবে, জানাজার সালাতের দোয়াটা পর্যন্ত পড়তে পারবে না। আপনার সন্তান আপনার যখন মারা যাবে, আপনি মারা যাওয়ার পরে আপনার লাশটাকে আপনার সন্তান গোসল দিতে পারবে না, কারণ আপনি তো এই স্বপ্ন দেখেন নাই। আপনি দেখেছেন ইঞ্জিনিয়ার, আপনি দেখেছেন ব্যারিস্টার হওয়ার, আপনি দেখেছেন আমার সন্তান বাহিরে পড়াশোনা করবে, এই 2 টাকার মোল্লাগিরি করে কি করবেন। এই চিন্তা, এই নোংরা মন মানসিকতা আমাদেরকে এমন ভাবে গ্রাস করেছে, যার কারণে এই দেশের মাটিতে আজ বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। এই দেশের মাটিতে বৃদ্ধাশ্রম তৈরি হওয়ার অন্যতম কারণ হলো সন্তানরা আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে যাবে, মানে আপনার সন্তান আপনার খেদমত করেই সময় পাবে না, তার জীবন দিয়ে হলেও সে আপনার খেদমত করবেন যদি সন্তানের দ্বীনি জ্ঞান থাকে। আপনি যদি সন্তানকে দ্বীনি জ্ঞান না দিয়ে দুনিয়াবি জ্ঞান দিয়ে যান, তাহলে আপনার সন্তান শিক্ষিত হবে ওই যেই শিক্ষিতকে আমাদের উস্তাদ বলেছিলেন, ও কলেজের প্রিন্সিপাল, ওই স্কুলের হেডমাস্টার, তোমাকে যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি তাহলে জাতির সামনে কোনোদিন মুখ দেখাবো না। কলেজের প্রিন্সিপাল হোক আর স্কুলের হেডমাস্টার হোক, বড় ধরনের অধ্যাপক প্রভাষক তুমি হয়েছো, দিনের জ্ঞান নাই তাহলে তুমি মূর্খ। তুমি কলেজের প্রিন্সিপাল হলেও মূর্খ, স্কুলের হেডমাস্টার হলেও মূর্খ। তুমি তোমার মায়ের জানাজায় টুটা পাখির মতো দাঁড়িয়ে আছো, কোনো দোয়া করতে পারো না, তাহলে তুমি শিক্ষিত হয়ে লাভটা কি? তোমার এই শিক্ষাকে কবর দেওয়া দরকার, কারণ এই শিক্ষা প্রকৃত শিক্ষা নয়। প্রকৃত শিক্ষা হলো সেই শিক্ষা যে শিক্ষা জন্মের শুরু থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত কাজে লাগবে, এটা হলো প্রকৃত শিক্ষা। এই জন্য জহির ইসলাম মডেল মাদ্রাসার একটা সন্তান, 7 বছরের একটা সন্তান, সে শিখে কিভাবে জানাজার সালাত আদায় করতে হয়, কিভাবে আপনার সালাত আদায় করতে হয়, কিভাবে সিয়াম পালন করতে হয়, হজের নিয়ম কানুন শিখে দ্বীন ইসলাম শিক্ষা গ্রহণ করে, হালাল হারাম শিক্ষা গ্রহণ করে। এইটা হলো প্রকৃত দ্বীনি শিক্ষা। এই দ্বীনি শিক্ষা না দিয়ে যদি আপনার সন্তানকে দুনিয়াবি শিক্ষা দেন, তাহলে আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে বৃদ্ধ হয়ে গেলে আপনাকে তখন দেখা যাবে আপনাকে ওই বাড়ি বোঝা মনে হবে, আপনার কথাবার্তা ভালো লাগবে না, আপনার আচার ব্যবহার তার কাছে শান্তি লাগবে না, তখন সে আপনাকে এই ফিতনা ঝামেলা মনে করে আপনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। আপনার সন্তান টাকাওয়ালা, অথচ একজন মাদ্রাসা পড়ুয়া একটা সন্তান, যেই সন্তান কোরআন হাদিস জানেন, যেই সন্তানের ভিতরে তাওহীদের জ্ঞান আছে, যেই সন্তানের ভিতরে প্রকৃত ইলম আছে, ওই সন্তান যদি না খেয়ে থাকে তারপরেও কোনদিন তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে না, কোনদিন তার পিতামাতার সাথে কঠোর শব্দ ব্যবহার করবে না, কারণ সে কোরআনে জানে, কোরআন জানে, হাদিস জানে। কোরআনে বলা হয়েছে পিতামাতার সাথে কিভাবে ব্যবহার করতে হবে। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিয়েছেন, আছে জ্ঞান আছে, যতদিন পৃথিবীতে জ্ঞান থাকবে ততদিন ইসলাম পৃথিবীতে টিকে থাকবে। জ্ঞান যখন পৃথিবী থেকে হারিয়ে যাবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী ধ্বংস করে দিবেন। এই জন্য আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞানের পথে থাকতে হবে, জ্ঞানের মাশাল সমাজে চালিয়ে দিতে হবে।
জ্ঞানের চর্চা যদি আমরা না করি, তাহলে আইয়ামে জাহিলিয়াত আমাদের মাঝে আবার ফিরে আসবে। এই জন্য আমাদেরকে জ্ঞান চর্চায় এগিয়ে আসতে হবে। সন্তানদেরকে দ্বীনি জ্ঞান অর্জনের জন্য শিক্ষা দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে জানার জন্য বলেছেন, জ্ঞান অর্জন করতে বলেছেন আগে। সূরাতুল মুহাম্মদ 47 নম্বর সূরা 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে তুমি জানো, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো। লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দেওয়ার আগে আপনাকে জানতে হবে, আগে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, এরপরে ইসলাম পালন করতে হবে। আপনি ইসলাম পালন করছেন বহু বছর যাবত, কিন্তু ইসলাম সম্পর্কে জানেননি। 100 বছর পালন করার পরে জানলেন এই আমল, এই কাজ এটা ইসলামের কোনো কাজ নয়, তাহলে আপনার এই আমল, এই কাজ বিফলে যাবে। এরপরে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যখন মহাগ্রন্থ আল কোরআন নাযিল করেছেন, কোরআন নাযিলের সময় সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আয়াত জিবরাইল নিয়ে এসেছিলেন, সে আয়াত হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা মানে পড়ো তুমি, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন এক বিন্দু আপনার শুক্রাণু থেকে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এই 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে মানুষকে আল্লাহ শিক্ষা দিয়েছেন মানুষ যা জানতো না, মানুষকে আল্লাহ শিক্ষা দিয়েছেন। এই জন্য আমাদেরকে পড়ার মাধ্যমে জ্ঞান অর্জন করতে হবে, আগে জানতে হবে, তারপরে ইসলাম মানতে হবে। হাদিস স্কুলের সম্রাট আমিরুল মুমিনিন ফিল হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল বারজিসবা আল ইয়ামানি আল জুফি আল বুখারী রাহিমাহুল্লাহ, যাকে বলা হয় আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিস জগতের সম্রাট ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তিনি যেই কিতাব রচনা করেছেন, এই কিতাবকে বলা হয় আসাহুস সিয়া বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের পরে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ হলেন সহিহুল বুখারী। এই বুখারীতে ইমাম বুখারী একটা অধ্যায় রচনা করেছেন, আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল। ইলম হলো, জ্ঞান হলো বলার পূর্বে জ্ঞান, আমল করার পূর্বে জ্ঞান, সকল কিছুর আগে রাখবে আমাদেরকে জ্ঞান। এই জন্য জ্ঞানের মর্যাদা সকলের উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ বলেন, যাকে আল্লাহ হিকমত দান করেছেন, যাকে আল্লাহ প্রজ্ঞা দান করেছেন, যাকে আল্লাহ জ্ঞান দান করেছেন, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, তাকে যেন দেওয়া হলো সবচেয়ে দামি বস্তু, সবচেয়ে অধিক মূল্যবান পণ্য। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ লিখেছেন, এই দামি পণ্য, এই দামি মূল্যবান জিনিস বলতে বোঝানো হয়েছে আসমানের নিচে জমিনের উপরে যত হীরা স্বর্ণ মণি মুক্তা আছে, সকল কিছুর চেয়ে দামি জিনিস যেটা, সেটা হলো ইলম। ইলম হলো এত দামি জিনিস, ইলম হলো এত দামি জিনিস যেটা হাজারো স্বর্ণ মুদ্রা থেকে উত্তম, হাজারো কোটি টাকার চেয়ে ইলম উত্তম। যাদেরকে আল্লাহ ইলম দান করেছেন, বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কল্যাণ কামনা করেছেন। কিন্তু ইলম পেয়ে যারা আলেম হয়েছেন, যারা দ্বীনি ইলম শিক্ষা করছেন, তাদের মন মানসিকতা অনেক সময় ছোট হয়ে যায়। হুজুর হয়ে করবে কি, হুজুর হয়ে খাবে কি, মাদ্রাসায় পড়ে করবে কি, মাদ্রাসায় পড়ে খাবে কি। আসলে
এই সমগ্র কলেজ ইউনিভার্সিটিতে যা শিক্ষা না দেওয়া হয়, একটা মাদ্রাসাতে এর চেয়ে আরো বেশি শিক্ষা দেওয়া হয়। একটা ইবতেদায়ী মাদ্রাসায়, যে মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয়, যারা কোরআন শিখে আর যারা কোরআন শিখায়, তারা যে শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, এটার ব্যাপারে হাদিসের দলিল আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মাঝে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যারা কোরআন শিখে এবং যারা কোরআন শিখায়, অর্থাৎ যারা কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়, তারাই হলো পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ মানুষ। এখন আল্লাহর রাসূল বলে নাই যারা ইংরেজি শিখে, যারা স্কুলে পড়ে, যারা অন্য গ্রামার সাবজেক্ট পড়ে, তারা যারা ফিজিক্স, কেমিস্ট্রি, রসায়ন, দুনিয়াবি জ্ঞানী হয়, তাদেরকে আল্লাহ রাসূল উত্তম মানুষ বলে নাই। উত্তম মানুষ বলেছেন তাদেরকে যারা জ্ঞান অর্জন করে, যারা কোরআন শিক্ষা গ্রহণ করে এবং যারা কোরআন শিক্ষা দেয়। এই জন্য মক্তবের হুজুর বলেন, হেফজখানার হাফেজ সাহেব বলে, নুরানি বিভাগের নুরানি শিক্ষক বলে, অবজ্ঞা করার দুঃসাহস এই পৃথিবীতে দেখাবেন না। কারণ আপনি যে শিক্ষিত হয়েছেন, আপনার শত সার্টিফিকেট থাকতে পারে, আপনার ইঞ্জিনিয়ার, ব্যারিস্টারের সার্টিফিকেট থাকতে পারে, আপনার এই শিক্ষা যে দামি শিক্ষা, এর পক্ষে কোনো দলিল নাই। কিন্তু যারা কোরআন পড়ে, যারা কোরআন শিখায়, কোরআন শিখে এবং শিখায় যারা, তারা যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, এর দলিল আছে। আল্লাহর নবী বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্য শুধু তা নয়, বুখারীর বর্ণনায় আছে, যাদেরকে আল্লাহ জ্ঞান দান করেছেন, যাদেরকে আল্লাহ কোরআন সুন্নাহর জ্ঞান দান করেছেন, তাদেরকে দামি জিনিস দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ কামনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন যার মঙ্গল চান, তাকে আল্লাহ জ্ঞান দান করেন, দ্বীনের বুঝ দান করেন। এই জন্য যারা ইলম পেয়েছে, এই জন্য যারা দ্বীন ইসলামের পথে এসেছে, যারা ছেলেদেরকে মাদ্রাসায় দিয়েছেন, একথা মনে করবেন না যে আপনি ভুল করেছেন, বরঞ্চ মাদ্রাসায় দিয়েছেন, আপনার সন্তান দ্বীন শিখছে। আপনার সন্তান কোটি টাকা না কামাতে পারলেও আপনার সন্তান এত দামি সম্পদ আপনার সন্তান অর্জন করবে, যেই সম্পদ কোটি কোটি টাকা দিয়েও কিনে পাওয়া যাবে না। ইলম এমন দামি জিনিস, ইলম এমন দামি জিনিস, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলনা করেছেন সূরাতুজ জুমারের 9 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলুন, যারা জানে আর যারা জানে না, তারা কি কখনো সমান? অথচ তারা সমান নয়। সূরাতুল ফাতিরের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ইলম, যারা ইলম ওয়ালা, যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয়, তাদের সাথে অনেকগুলা বিষয় তুলনা দিয়েছেন। আল্লাহ বলছেন, হাল ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত, মৃত এবং জীবিত কি সমান? সমান নয়। ওয়ালা জিল্লু ওয়ালাল হারুর, ছায়া এবং রৌদ্র কি সমান? কখনো সমান হতে পারে না। ওয়ালাল আ'মা ওয়াল বাসীর, অন্ধ এবং যারা চোখ আছে যাদের, তারা কি কখনো সমান? কখনো সমান নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতিরে অনেকগুলা দৃষ্টান্ত দিয়েছেন। এক নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যাদের চক্ষু আছে আর যাদের চক্ষু নাই, তারা কি সমান? কখনো সমান নয়। এরপরে আল্লাহ বলেছেন, যারা ছায়া এবং রৌদ্র কি সমান? অবশ্যই সমান নয়। মৃত এবং জীবিত কি সমান? কখনো সমান নয়। ঠিক তেমনি ভাবে যাদেরকে আল্লাহ জ্ঞান দান করেছেন, যারা ইলম অর্জন করতে পেরেছেন, তারা হলেন জীবিত মানুষ। যাদের ইলম নাই, তারা মৃত মানুষের মতো। যাদেরকে আল্লাহ ইলম দান করেছেন, তারা হলেন এমন মানুষ, তারা হলেন চক্ষুওয়ালা, তারা চোখ আছে তাদের। যাদেরকে আল্লাহ ইলম দান করেন নাই, তাদের চোখ নাই, কারণ চোখ থাকার পরেও তারা সেটা দেখে না। এরপরে আল্লাহ বলছেন, যারা ইলমওয়ালা তারা ছায়ার ভিতরে আছে, যারা ইলম নাই তারা রৌদ্রের ভিতরে আছে। এই জন্য আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরান মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরান মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষ এবং জিন জাহান্নামে যাবে, তাদেরকে জাহান্নামের ইন্ধন হওয়ার জন্য তৈরি করা হয়েছে। তারা কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আল্লাহ অন্তর দিয়েছেন, যারা বুঝেও বুঝে না, যারা দেখেও দেখে না, যারা শুনেও শোনে না, যারা, তাদেরকে আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, যাদেরকে আল্লাহ চোখ দিয়েছেন, এই চোখ দিয়ে যারা দেখে না, দ্বীন ইসলামের পথে যারা আসতে চায় না, যারা অন্তর দিয়ে আল্লাহর কথা ভাবে না, তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্প জানোয়ারের মতো। চতুষ্প জানোয়ার মানে কুকুর, শৃগালের মতো, বিড়ালের মতো, বাঘের মতো, যাদের কোনো দাম পৃথিবীতে নাই, এই রকম চতুষ্প জানোয়ার তাদেরকে বলেছেন। শুধু তা নয়, বাল হুম আযাল, এর চেয়ে আরো নিকৃষ্ট, এর চেয়ে আরো নিকৃষ্ট, যারা বুঝেও বুঝে না, দেখেও দেখে না, শুনেও শুনে না। অর্থাৎ চোখ আছে, চোখ দিয়ে দেখে না, কান আছে, কান দিয়ে আল্লাহর কালাম শুনতে চায় না, অন্তর আছে, এই অন্তর দিয়ে দ্বীন ইসলাম অনুধাবন করে না, তারা হলো চতুষ্প জানোয়ারের মতো। যারা নিজেদের ব্যাপারে এই রকম হুমকি হুঁশিয়ারি কোরআনে এসেছে, তারা আবার মাদ্রাসার ছাত্রদেরকে বলে, মাদ্রাসায় পড়ে করবা কি, মাদ্রাসায় পড়ে লাভটা হবে কি? মাদ্রাসার ছাত্ররাই বিশ্ব জয় করে, মাদ্রাসার ছাত্ররাই ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় মাদ্রাসার ছাত্ররাই ফার্স্ট হয়। মাদ্রাসার ছাত্রই ছিলেন শরীফ উসমান বিন হাদি, ছিলেন মাদ্রাসার ছাত্র, যার বয়স মাত্র 33 বছরের একজন যুবক। এই 33 বছরের একজন যুবক মাদ্রাসা পড়ুয়া যুবককে দেখিয়ে দিয়েছেন, সমগ্র বাংলাদেশ কাঁপিয়ে দিয়েছেন এই শরীফ উসমান হাদি নামক একটা ব্যক্তি। কারণ সে ছিল মাদ্রাসা পড়ুয়া ব্যক্তি, তার ভিতরে ছিল আল্লাহর কোরআন, তার ভিতরে ছিল রাসূলুল্লাহর সুন্নাহ, যে 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করতেন। ওই ব্যক্তির হুঙ্কারে সমস্ত নেতা যত আছে, সমস্ত দুনিয়াদারদের কলিজায় যে কাঁপন তৈরি করতে পেরেছে, এর একমাত্র কারণ ছিল তার ভিতরে ইলম ছিল। এই ইলমের পাওয়ার যাদের ভিতরে আছে, তারা মানুষ, শত শত মানুষের সামনে হকের কথা স্পষ্টভাবে বলতে পারে। এই জন্য মাদ্রাসায় যারা পড়েন তারাই হলেন শ্রেষ্ঠ মানুষ, যারা দ্বীনি জ্ঞান অর্জন করেন তারাই হলেন শ্রেষ্ঠ মানুষ। এই জন্য আমাদেরকে দ্বীনি জ্ঞান অর্জনে অগ্রগামী হতে হবে। দ্বীনি জ্ঞান যারা অর্জন করবে তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন শুনুন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি জ্ঞান অর্জনের পথে অগ্রগামী হয়, জ্ঞান অর্জনের পথে বের হয়, জ্ঞান অর্জনের পথে যারা অন্বেষণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মাদ্রাসায় পড়তে এসেছেন মানে জান্নাতের রাস্তা সহজ করতে এসেছেন। আর মাদ্রাসায় এর হয়েছেন মানে আপনি আল্লাহর রাস্তায় আছেন। আরেকটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর ইলম অর্জনের জন্য বের হয়েছে, সে আল্লাহর রাস্তায় থাকবে, হাত্তা ইয়ারজিউ, যতক্ষণ পর্যন্ত ফিরে না যাইবেন, বাড়িতে ফিরে না যাওয়ার আগ পর্যন্ত সে আল্লাহর রাস্তায় থাকবেন। কত দামি কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায়। যারা ইলম অন্বেষণ করে তাদের জন্য আল্লাহর ফেরেশতারা তাদের পাখা বিছিয়ে দেয়, লিতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। যারা ইলম অন্বেষণ করে, যারা কোরআন হাদিস গবেষণা করে, যারা কোরআন হাদিস পড়ে, তাদের পায়ের নিচে আল্লাহর নূরের ফেরেশতারা পাখা বিছিয়ে দেন। কেন? তারা জ্ঞান অর্জন করেছেন। এমনকি তাদের জন্য দোয়া করতে থাকেন, ওয়াল জাউফু ফিল মা, পানির সমুদ্রের মাছ থেকে নিয়ে
হাত্তাল হিতানু ফি জাওফিল মা, গর্তের পিপিলিকা থেকে ধরে সমুদ্রের মাছ পর্যন্ত তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকেন। এমন কোন প্রমাণ নাই যারা ইংরেজি পড়ে, যারা বিভিন্ন ভাষায় অন্য দুনিয়াতে পড়াশোনা করে, তাদের জন্য পিঁপড়া কোনোদিন দোয়া করে না। দোয়া করে তাদের জন্য যারা দ্বীনি জ্ঞান অর্জন করে। এই জন্য আমাদেরকে দ্বীনি জ্ঞানের মর্যাদা এত বেশি, দ্বীনি জ্ঞানের মর্যাদা এত বেশি, এই সমগ্র পৃথিবীকে যদি স্বর্ণ মুদ্রা দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয়, আর আল্লাহর দ্বীন ইলমকে যদি এক পাল্লায় রাখা হয়, এক টুকরা ইলম, একটা হাদিস আপনি যেটা শিখেছেন সেটার মূল্যই বেশি হয়ে যাবে। কারণ বড় বড় সালাফ যারা আছেন তারা কখনো দুনিয়ার টাকা পয়সাকে গুনতেন না, দুনিয়ার টাকা পয়সাকে মনে করতেন এটা ধুলোবালি। কারণ সাহাল ইবনে সাদের হাদিস থেকে আমরা পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরাম মিনহা শুরবাতা মা, যদি এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে একটা মাছির ডানা পরিমাণ হতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার নাজ নিয়ামত থেকে একটা কাফিরকে এক ডুব পানি পান করাতেন না। কারণ এই দুনিয়ার মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা মাছির ডানা পরিমাণও নয়। এই জন্য আমাদেরকে দ্বীনি জ্ঞান অর্জন করতে হবে, দ্বীনি জ্ঞান অর্জনের পথে আমাদেরকে এগিয়ে আসতে হবে। দ্বীনি ইলম যত পারা যায় পরিশ্রম করে চেষ্টা করতে হবে। কাসির ইবনে কাইস রাহিমাহুল্লাহ থেকে একটি riwayat আসছে, তিনি সুদূর মদিনা থেকে দামেস্কে গিয়েছেন শুধু একটি হাদিস জানার জন্য। তিনি গিয়ে বলছেন, জি তুমি মদিনাতুর রাসূল, আমি এসেছি মদিনাতুর রাসূল, রাসূলের দেশ মদিনা থেকে দামেস্কে আসছেন শুধু একটি হাদিস জানার জন্য। কিন্তু আমাদের মাদ্রাসার পাঠ্য পুস্তকে প্রতি ক্লাসেই আপনার 10টা 20টা 50টা করে হাদিস প্রতি বছর শেখানো হচ্ছে। তাহলে যারা এইরকম হাদিস চর্চা করছেন, যারা কোরআন চর্চা করছেন, কত দামি জ্ঞান অর্জন করছেন। এই জন্য ইলম অর্জনকে আমরা সামান্য ছোটখাটো ভাবে না দেখে আমরা দেখবো ইলম অর্জন করছি মানে আমি দুনিয়ার দামি সম্পদ অর্জন করছি। আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন মানে আপনার সন্তান এই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান হিসেবে গড়ে উঠবে। এই মাদ্রাসায় যারা আপনার সন্তানদেরকে দিয়ে রেখেছেন, আপনাদের প্রতি অনুরোধ করব যে আপনারা এই জহিরুল ইসলাম মডেল মাদ্রাসাকে যদি আপনার সন্তান দেন, আপনার সন্তান এখান থেকে তাওহীদ শিক্ষা গ্রহণ করবে, আপনার সন্তান এখান থেকে সুন্নাহ, সঠিক সুন্নাহ শিক্ষা গ্রহণ করবে। আপনার সন্তান যদি এখান থেকে পড়ালেখা করে যায়, তাহলে আপনার সমাজ আলোকিত হবে, আপনার দেশ আলোকিত হবে, আপনার গ্রাম আলোকিত হবে। এই জন্য আসুন আমরা আমাদের জীবনকে ইলমের নূরে নূরান্বিত করি, আমরা কোরআন সুন্নাহর অভিভূত হওয়ার চেষ্টা করি, দ্বীনি ইলম অর্জনের চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনি জ্ঞান